তারিখ 2025 সালের মোতাবেক হিজরি 1446 সালের 23শে রজব, এই মহান দিনে সাইয়্যিদুল আইয়াম, এই জুমাবারে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পারছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সকলেই কালিমাতুল শুকর বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আজকে জুমার এই সংক্ষিপ্ত পরিসরে, যেহেতু রজব মাস, আপনারা জানেন যে আমাদের দেশে এই রজব মাসকে কেন্দ্র করে কিছু বেদাত চালু আছে। এই বেদাতগুলি সমাজে মানুষ অনেকে জানে না এগুলি যে বেদাত, সওয়াবের উদ্দেশ্যই করে, সওয়াবের নিয়তেই করতেছে বেদাত, অথচ এগুলির কোনো সহি হাদিসের কোনো প্রমাণ নেই এগুলি করার। এই জন্য রজব মাস দেখেন, আরবি 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। এই 4টি হারাম মাসের একটি মাস হচ্ছে রজব। 4টি মাস হয়তো জানেন না অনেকে, জিলকাদ, জিলহাজ, মুহররম, এই 3টা হলো একসাথে, আর রজব, এই 4টা মাস হলো 12 মাসের মধ্যে হারাম মাস, সম্মানিত মাস। কিন্তু দেখেন এই রজব মাস হারাম মাস, কিন্তু রজব মাসের কোনো আমল নাই। রজব মাসের স্পেসিফিক কোনো আমল নাই, আছে শাবান মাসে। যখন শাবান মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শাবানের প্রথম থেকে রোজা রাখা শুরু করতেন, একেবারে 20-25 পর্যন্ত একটানা রোজা রাখতেন, এরকম আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রোজার মাস কি আয়ে পড়ছে নাকি? তখন বলতো যে না, এটা হলো সবচেয়ে, এই রমজান মাস 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস এই নফল রোজা, এটা হলো শাবান মাস। কিন্তু রজব মাসকে কেন্দ্র করে কোনো আমল নাই। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে এই রজব মাসকে কেন্দ্র করে একটা বেদাত চালু আছে, যেই বেদাতটার নাম হলো শবে মেরাজ। শবে মেরাজ নামে একটা বেদাত আমার। দেখেন এই শবে মেরাজ যে আপনি পালন করবেন, এটা যে রোজা রাখবেন, আমার কথা হলো আপনি রাখেন, তবে যদি ওই রোজাটা, ওই আমলটা রাসূলের থেকে না হয়, তাহলে আপনার কি হইব? মানে আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। আপনি আমল করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই আমলটা যদি রাসূল থেকে স্বীকৃতি না হয়, তাহলে কেমন করবেন? দেখেন রজব মাসের 27 তারিখকে ধরা হয়, এটা হলো ওই কি, রজব মাসের 27 তারিখ মেরাজের তারিখ। দেখেন তারিখ তো দূরের কথা, এইটার তারিখ পাওয়া তো দূরের কথা, মাসটাও ঠিক নাই, মাস পাওয়া তো দূরের কথা, বছরটাই ঠিক নাই, কোন বছরে হয়েছিল এইটাই ঠিক নাই, এটা কত সালে হয়েছিল এটি কেন ঠিক নাই? কেন একতলাফ? 20টা একতলাফ আছে এই বিষয়ে, 20টা একতলাফ আছে। তো একতলাফ কেন হয়? যদি জিনিসটা চালু থাকতো রাসূলের থেকে, সাহাবীরা করতো, তাহলে তো তারিখটা নিয়ে মানুষ ভুল করতো না। প্রত্যেক বছর করলে হলে, রাসূল করলে, সাহাবীরা পরের বছর করলে হলে, আবু বকর করলে হলে, উমর করলে হলে, উসমান, আলী রাজি সবাই আমরা করলে হলে। কিন্তু কেন একতলাফ হয়েছে? পরবর্তীতে যখন ইতিহাস লেখছে 300-400 বছর পরে, তারা কেন একতলাফ গুলি করলো? একতলাফ মানে হলো মতৈক্য হওয়া, মতানৈক্য হওয়া। কেন মতানৈক্য হয়েছে? নির্দিষ্ট তারিখ নাই। নির্দিষ্ট তারিখ কেন নাই? যেহেতু এটার কোনো আমল নাই। যদি থাকতো তাহলে নির্দিষ্ট তারিখও থাকতো। কিন্তু দেখেন আজকে এইটারে আমরা কেন্দ্র কইরা রজব মাসের 27 তারিখে আমরা ইবাদতের রাত বানাইছি, আবার পরের দিন আবার রোজাও থাকি। কিন্তু না, কোনো সাহাবীরা করে না, কোনো প্রমাণ নাই। দেখেন এই মেরাজ সম্পর্কে ইবনে কাসির রহমতুল্লাহ, ইমাম ইবনে কাসির 25 জন সাহাবীর নাম ধরে কইছি, এবং মেরাজ সম্পর্কে সবচেয়ে বেশি সহিহ হাদিস, এবং 45 জন রাবি মেরাজের হাদিস বর্ণনা করছে, এবং মেরাজের হাদিসগুলি মুতাওয়াতির হাদিস, একেবারে সহিহ হাদিসগুলি, এরকম অসংখ্য হাদিস আছে মেরাজের বিষয়ে যতগুলি হাদিস আছে, এত হাদিস অন্য কোনো বিষয় নাই। কিন্তু এর মধ্যে একটা হাদিসও নাই যে এইটা রজব মাসের 27 তারিখ, কোনো তারিখই নাই। এবং দেখ কতগুলি মত হয়েছে। ইমাম হয়েছে মোবারকপুরি রহমতুল্লাহ, তিনি সহিউল্লাহ মোবারকপুরি, উনি লেখছে 6টা মত। একটা লেখছে উনি লেখছে মেরাজের তারিখটা হইল একেবারে যেই বছর নবুয়তি পাইছিল, এই বছর নবুয়তের প্রথম
বছর, আরেকটা মত লেখছে নবুয়তের ৫০ বছর, আরেকটা মত লেখছে নবুয়তের ১০ম বছর, আরেকটা মত লেখছে নবুয়তের মানে হিজরতের ১৬ মাস আগে, আরেকটা লেখছে হিজরতের ১২ মাস আগে, আরেকটা লেখছে হিজরতের ১৪ মাস আগে। দেখেন এতগুলি মত। দেখেন আসল কথা হইলো আসলে এটা কেউই জানে না, এটা জানার মতন বিষয়ই না, এটা জানার একটিভ এরকম বিষয়ই ছিল না। ৪০০ বছরের ভিতরে সাহাবি তাবিন তাবিন এর মধ্যে ৩00-৪০০ বছরের ভিতরে কেউ এটা জানতোই না। তার পরবর্তীতে বেদাতিরা, ইসলাম বিদ্বেষীরা, এরা এটারে বার করছে সবে মেরাজের আমল, কোনো আমল নাই। তবে মেরাজ বিশ্বাস করতে হবে, মেরাজ বিশ্বাস করতে হবে, এটা সত্য, মেরাজ সত্য। দেখেন মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ কেমনে, আমি যে আয়াতটা পড়ছি আজকে আমার ভূমিকায়, আমি যে আয়াতটা পাঠ করছি, এই আয়াতটা হইল সূরা বানী ইসরাইল। আমরা জানি বানী ইসরাইল, এটার একটা নাম আছে, এই সূরার নাম সূরা ইসরা। এইটার প্রথম আয়াতটা আমি পাঠ করছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনাহু লিয়া। হ্যাঁ, এখান থেকে এই আয়াতটা পাঠ করছি। এর অর্থটা দেখেন, আল্লাহ মেরাজের ঘটনা বলতে গিয়া সুবহান শব্দটা ব্যবহার করছে। সুবহান কেন ব্যবহার করছে? আমরা কোনো বিষয় যদি আশ্চর্য ধরনের কোনো বিষয়, তার সুবহানাল্লাহ কই, কোনোটা আশ্চর্যদেরকে আমরা কি করি? সুবহানাল্লাহ। তো এটার একটা প্রতীক, আশ্চর্য বিষয় বলার জন্য সুবহানাল্লাহ বলি, এটা নিয়ম। দেখেন এই রাসূলের জীবনে যতগুলি মুজিজা আসছে, রাসূলের জীবনে শত শত মুজিজা আসছে। যেমন চন্দ্র দ্বিখণ্ডিত করা, রাসূল চন্দ্র দ্বিখণ্ডিত, এটা একটা মুজিজা। তারপরে কোরআন একটা মুজিজা, এবং আর অন্য অন্য মুজিজা, অনেক মুজিজা আছে। তার মধ্যে মেরাজ হচ্ছে একটা মুজিজা। মেরাজ দেখেন, এখানে মেরাজের দুইটা অংশ, একটা হলো ইসরা। ইসরা হইল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা রেখো ইসরা। আর ওইখান থেকে মুক্ত ভ্রমণ, এটা রেখো মেরাজ। দুইটা অংশ আছে। তো আল্লাহ মেরাজের বর্ণনা করতে গিয়া সুবহান শব্দটা ব্যবহার করছে। কেন সুবহান ব্যবহার করছে জানেন? দেখেন আল্লাহ জানে যে এমন এক ঘটনা ঘটাইছি, যেই ঘটনা মানুষ আশ্চর্য, এটা আশ্চর্য বিশ্বাসের মতো না। দেখেন কেন আজ পর্যন্ত নাস্তিক বৈজ্ঞানিকরা রাসূল যে মেরাজ গেছে এটা স্বীকার করে না। কারণ অঙ্কর হিসাব দিয়া মেরাজের হিসাব এটা বুঝে আইতো না। দেখেন কেন বুঝে আইতো না? আমরা যে পৃথিবীতে বাস করি, আমরা তো জানতাম না, আজ থেকে ২০০ বছর আগেই জানতাম না যে সূর্য এত বড়। মনে করতাম এটা একটা ফুটবলের মতন বড়, কিন্তু এটা আবিষ্কার করছে জ্যোতির্বিজ্ঞানীরা যে না, সূর্য না ফুটবলের মতন না, এমন পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ পৃথিবীর সমান, এত বড় সূর্যটা। কিন্তু দেখেন আমরা তো মনে করছি সূর্যই বড়, বলা হয়েছে না, সূর্যই খালি বড় না, পৃথিবীতে আমরা যা মহাশূন্যে যা দেখি, যতগুলি নক্ষত্র তারকারাজি দেখি, এইগুলি এক একটা নক্ষত্র সূর্যের চেয়ে ৩ কোটি বড়। যেই সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়, এমন নক্ষত্র এমন তারকাও আছে যেই তারকাগুলি সূর্যের চেয়ে ৩ কোটি গুণ বড়। দেখুন এখন বর্তমানের বিজ্ঞানীরা, নাসা বিজ্ঞানীরা বলতেছে যে না, শুধু ৩ কোটি বললেই চলবে না, এমন নক্ষত্র আছে যেই নক্ষত্রের ৫০ কোটি গুণ বড়, এরকম বড় নক্ষত্র আছে। এখন দেখেন কত বিশাল। আর এক দেখেন আমরা মহাশূন্যে আছে কি, আছে গ্যালাক্সি, আছে মিল্কওয়ে, আছে ব্ল্যাক হোল। এই যে গ্যালাক্সি জিনিসটা কি, ১০,০০০ কোটি তারকা দিয়া এই যে গ্যালাক্সি, আপনারা দেখেন ছায়াপথ, দেখেন অন্ধকার রাতে দেখবেন উত্তর দক্ষিণে অনেকগুলি তারকা যেমন লাইন দেখা যায়, এটা কয় ছায়াপথ, এটা কয় ছায়াপথ অনেকগুলি। এর একটা ছায়াপথ, এটা ইংরেজি নাম হলো গ্যালাক্সি, এটা ইংরেজি নাম হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে ১০,০০০ কোটি তারকা দিয়ে সজ্জিত। এখন দেখেন একটা তারকা আরেকটা তারকার দূরত্ব কত, এটা হলো দবা হয়ে যাবেন গা। একটা তারকার আরেকটা তারার দূরত্ব হচ্ছে হাজার হাজার আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ বুঝেন? আলোকবর্ষ হয়েছে, আলুর গতি হয়েছে প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল, মানে ৩ লাখ মাইল, ৩ লাখ কিলোমিটার, ১,৮৬,০০০ মাইল এক সেকেন্ডে। আর এইটার মিনিট কত, এটার ঘন্টা কত, এটার দিন কত, এটার মাস কত, বছর কত, এটার নাম আলোকবর্ষ। দেখেন আমরা যে পৃথিবীতে বাস করি, আমাদের এই পৃথিবীর সবচেয়ে কাছের যে নক্ষত্র, যেমন সূর্য একটা নক্ষত্র, এইরকম কাছের যে নক্ষত্র আছে,
এই কাছের নক্ষত্র সবচেয়ে কাছে যে নক্ষত্র পৃথিবীর চাইতে, পৃথিবীর থেকে এই নক্ষত্রটার নাম হইল প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই হলো পৃথিবীর সবচেয়ে কাছের এই নক্ষত্রটা। এটার দূরত্ব কত জানেননি? এটার দূরত্ব দেখেন, এই যে মহাশূন্যে পথ বিচরণ করার জন্য যে অ্যাপোলো 11 আবিষ্কার করছে, সবচেয়ে লেটেস্ট আবিষ্কার হলো অ্যাপোলো 11, যেটার গতি সেকেন্ডে 11 কিলোমিটার। এইটা এখন বর্তমানে বার করছে আরেকটা অ্যাপোলো 11 না, সেকেন্ডে 192 কিলোমিটার যায়। বর্তমানের যেটা বার করছে মহাশূন্য যান, যেটা নাকি ইয়েতে মঙ্গল গ্রহে পাঠাইছিল, এইটার বর্তমান গতি হইল 1,192 কিলোমিটার, হইল 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যদি 1,193 কিলোমিটার হয়, তাহলে এটার মিনিটে কত, এটার ঘন্টায় কত? এইরকম একটা যান দিয়ে যদি আপনি খালি ওই পৃথিবীর সবচেয়ে কাছের যেই পশ্চিমা সেন্ট্রাই গ্রহটা নক্ষত্র যাইতে চান, তাইলেও সময় লাগবে 1,15,000 বছর। যাইবে এবার তাই নামবে আপনি এবার হায়াত পেমেন্ট আপনি 1,15,000 বছর। এইটা হলো সবচেয়ে কাছের গ্রহ, সবচেয়ে কাছের। আর দেখছেন না সন্ধ্যার সময় বড় একটা তারকা দেখা যায়, এটা যেটা বড় বড় দেখা যায় এটা কাছের। দেখবেন যে সন্ধ্যার সময় একটা সন্ধ্যা তারা কই, হ্যাঁ, আবার কুইটার তারা কই আমরা, এগুলি বড় বড়, এগুলি কাছে বড় না, এগুলি কাছে দিকে বড়। তো এইরকম নক্ষত্রগুলি এরকম দেখেন, এই নক্ষত্রই শেষ না। এই যে ছায়াপথ বলছি, হ্যাঁ, ছায়াপথ গ্যালাক্সি, এই হাজার হাজার কোটি কোটি তারকা সজ্জিত গ্যালাক্সি, কিন্তু একটাও একটা লাগছে না। এই যে দেখেন ছায়াপথে এত তারকা, একটাতে একটা লক্ষ লক্ষ কোটি কোটি আলোকবর্ষ দূরে আরেকটার দূরত্ব। এরপরে এই ছায়াপথ দেখেন, এইটাও কিন্তু বড় না। এই মহাশূন্যের সেম ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। দেখেন কোরআন মসজিদে আছে, এই কোরআন বলছে যে এমন একটা, হ্যাঁ, আল্লাহ এমন একটা অন্ধকার গহ্বর সৃষ্টি করছেন, যে অন্ধকার গহ্বর কাছে যদি এই যখন এই ছায়াপথগুলি আসে, তখন এই ব্ল্যাক হোলের কাছে এই ছায়াপথগুলি শেষ হয়ে যায়, হারায়া যায়। বিজ্ঞানীরা বলে যদি পৃথিবীটা কোনোদিন ব্ল্যাক হোলের আওতায় আসে, মাত্র 2 সেন্টিমিটার ঘনত্ব লাভ করিয়া 1 সেকেন্ডের পৃথিবী দেখাই দেবে। ওই যে নক্ষত্র আল্লাহ কসম করছে, ওই তারকা, যেই তারকা, হ্যাঁ, যেই তারকা খায় এমন গ্রহ, এমন নক্ষত্র, মানে আল্লাহ শপথ করে কোরআনে বলছে। তো দেখেন আসলে বৈজ্ঞানিকের যে হিসাব, তাদের যে অঙ্কি হিসাব, এই জন্য তারা অস্বীকার করে। এটা কেমনে সম্ভব? এই দেখেন, এই পৃথিবী এই যে এত দূরত্বের কথা বলবে, একটা প্রথম আকাশের নিচে, আর প্রথম আকাশ, হ্যাঁ, প্রথম আকাশ আর দ্বিতীয় আকাশ তার ডাবল, তৃতীয় আকাশ তার ডাবল, চতুর্থ আকাশ তার ডাবল, এরকম 7টা আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় যাওয়া। এটা কি করে মানুষের হিসাবে আসে? এটা কেমনে হয়? অনেক বৈজ্ঞানিকরা বলে যে সম্ভব না। কারণ কেন সম্ভব না? পৃথিবীর মধ্যে আছে মাধ্যাকর্ষণ শক্তি। দেখেন এই যে 1665 সালে স্যার আইজ্যাক নিউটন, উনি একদিন একটা বাগানে বয়ে রয়েছে, আপেলের বাগানো, তো বয়ে রয়েছে পরে এই স্যার আইজ্যাক নিউটনের সামনে একটা আপেল পড়ছে পরে ব্যাপারটা কি, এটা নিচে বললো কেরে, উনি এটা গবেষণা শুরু করছে, এটা উঠবে গেল না, এই মাত্র 27 পদ উঠবে, নিচের ভাই বললো সেদিকে অনেক জায়গা আছে, গেলে গেল না, এটা নিয়ে গবেষণা করে উনি এই যে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর যে টানে, এটা জিনিস আবিষ্কার করছে। এই জন্য তো এই মহাশূন্যের সবগুলি একটা একটা নিয়ে ধরছে, ধরে যে গ্রহ নক্ষত্র যা কিছু আছে, অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, একটা একটা টাইনা ধরছে, দেখি কিন্তু কোনো খুঁটি লাগে না। দেখেন আল্লাহর খুঁটি, তখন এইটা আবিষ্কার করছে মাধ্যাকর্ষণ শক্তি। এই জন্য বৈজ্ঞানিকরা বলতেছে যেটা কেমনে যাইব, কারণ 25,000 মাইল ব্যাগ যদি না হয়, একটা গতি যদি ঘন্টায় 25,000 মাইল যদি না হয়, তাহলে যায় তো না, তাহলে টাইনে ধরে রাখবো। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান দিয়ে গেছিল, এই জিনিসটা কি, এটা কতখানি শক্তিশালী। আমরা ছোটো সময় দেখতাম মানুষের বাড়িয়ে বাড়িয়ে একটা বোরাকের ছবি টাঙ্গায় রাখতো। এটা হইল সামনে দেওয়া হলো মেয়ে লোকের মুখ, পাশে দেওয়া হলো ঘোড়ার মতন, আবার 2টা ফাঁকও আছে, লেখছে হাদা বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আমরা এই হাসির বাড়ি দোকানো গেলে দেখতাম এরকম। এগুলি কাল্পনিক, আসলে বোরাকের কিন্তু পাক নাই। বোরাক এটা রাসূল বর্ণনা দিছে, বোরাকটা হচ্ছে গাদার চেয়েও বড়, খচ্চরের চেয়ে ছোট, সাদা একটি প্রাণী। হ্যাঁ, এটা আসলে বোরাক শব্দটা বারকুন শব্দ থেকে আসছে। বারকুন অর্থ বিদ্যুৎ, বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ, বিদ্যুতের গতি। বিদ্যুতের গতি তো জানেন, 1 সেকেন্ডের গতি 1,86,000 মাইল। এই জন্য এই বোরাক এত গতি সম্পন্ন, রাসূল বলছে এটার দৃষ্টি যতটুকু যায় 1 লাখ একখানি যায়। তো এই জন্য বিষয়টা এইগুলি মানুষের কাছে জিনিসটা একটু ব্যতিক্রম লাগে।
মানুষ আল্লাহ জানে যে আমি যদি রাসূলের যে এই সপ্ত আকাশের উপর আজ্ঞা সিদরাতুল মুনতাহা আজ্ঞা তারা যে দুনিয়া জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইছি, এগুলি মানুষ বিশ্বাস করতো না। এই জন্য মানুষ বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ মানে ঘটনা বলার আগে আল্লাহ নিজেই সুবহান বলছে। আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। জি, আশ্চর্য জিনিস। দেখেন আল্লাহ সুবহান কেন বলছে, এটার একটা ব্যাখ্যা মুফাসসিরগণ বলছে। কি লিখে বলছে দেখেন, আপনারা শুনছেন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফেলাইছিল, 40 দিন পর্যন্ত আগুনে চলছে। 40 দিন পরে দিব্যি সুন্দর সুস্থ মানুষটা বার হয়ে গেছে, একটা পশম পড়ছে না, কাপড় তো জামা কাপড় তো কিছুই পড়ছে না। হ্যাঁ, অথচ আগুনের ভিতরে আমরা জানি কি থাকে না, অক্সিজেন থাকে না। অক্সিজেন না থাকলে মানুষ বাঁচে না। তো উনি কেমনে বাঁচলো? এই যে একটা আশ্চর্য ঘটনা, এইটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কিন্তু সুবহান শব্দটা বলছে। কোরআনে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, কিন্তু আল্লাহ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা বলতে গিয়া সুবহানাল্লাহ যে কথা কইছে না। তারপরে তারপরে ইউনুস আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে। ইউনুস আলাইহিস সালাম একটা মাছে তাকে গিলে ফেলেছিল, আপনারা ঘটনাটা জানেন অনেকে। তো এই মাছের পেটে ইউনুস ছিলেন কতদিন? এই মাছের পেটে 40 দিন ছিলেন। তো একটা মানুষ 40 দিন কেমনে মারে মাছের পেটে থাকে? এটা কি তার কথা? এটা টাচের জিনিস না? অক্সিজেন ছাড়া খাদ্য ছাড়া কেমনে মানুষটা 14 দিন রয়েছে, এইটাও একটা আশ্চর্য জিনিস। আল্লাহ এই বিষয়টা কোরআনে আলোচনা করছে যে, কিন্তু আল্লাহ এই ইউনুস আলাইহিস সালামের মাছের পেটের ঘটনা বলার সময় আল্লাহ সুবহানাল্লাহ জি কইয়া শুরু করছে না, কারণ এটাও এত আশ্চর্যের না। কিন্তু রাসূল যে মেরাজ গেছে, এই মেরাজের বিষয়টা এত আশ্চর্য, এত আশ্চর্য, এই জন্য তিনি সুবহান শব্দ দিয়ে ব্যবহার করছেন। আর এটা স্থান কোন সময় হয়েছিল? মেরাজটা কখন হয়েছিল? মেরাজটা হয়েছিল এই যে বললাম না 7, 8টা 10টা এরকম 20টা মত পর্যন্ত পাওয়া যায়। তবে একজন যারা আজকে দাবি করে রজবের 27 তারিখ 10ম হিজরির 10ম নবুয়তের 10ম বছরের কি সাবা ওই যে রজব মাস 27 তারিখ, ভুল। কেমনে ভুল দেখেন, এই নবুয়তের 10ম বছরে রাসূলের প্রিয়তমা স্ত্রী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেন নবুয়তের 10ম বছরে। অথচ তিনি যখন মারা গেছেন তখন নামাজ ছিল না। আর আপনারা জানেন নামাজ পড়া হয়েছে মিরাজ থেকে, নামাজ পড়া হয়েছে থেকে মিরাজ থেকে পড়া হয়েছে। তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে কোন চলে? মারা গেছে 10ম নবুয়তের 10ম বছরে। এই তারা দাবি করে নবুয়তের 10ম বছরে রজব মাসে। তো রজব মাস আগে না রমজান আগে? রজব আগে না? তুই রমজান মাসে রজবে যদি মেরাজ যাইতো তাহলে রজবে রাসূল নামাজ এই হইলি। তো রজব শাবান রমজানে আম্মাজান খাদিজা মারা গেছে রমজান মাসে, তো খাদিজা নামাজ পাইল হইলি। যেহেতু খাদিজা মারা যাওয়ার সময় নামাজ ছিল না, নামাজ তিনি ফরজ নামাজ পাইছে না, ফরজ নামাজ ফরজ হওয়ার আগেই তিনি মারা গেছেন। এই জন্য ওই তারিখটা ভুল, এই জন্য তারিখটা সঠিক না। 10ম নবুয়তের 10ম বছরের রজব মাসের 27 তারিখ তারিখটা ভুল, তারিখটা ভুল। কারণ এই বছরই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে। তাহলে খাদিজা মৃত্যুর সময় নামাজ ফরজ হয় নাই, তিনি ফরজ নামাজ পাইছে না, তিনি নফল নামাজ পড়তেন। দেখেন এরকমভাবে এই মতগুলি দেখেন। তাহলে কখন হইল? কিন্তু মেরাজটা কখন হইল? কখন মেরাজটা হয়েছিল? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইলেন, নবুয়তের 3 বছর পরের থেকে নবুয়তের 3য় বছরে আল্লাহ রাসূলকে অর্ডার করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি নিকটতম লোকদের কাছে দাওয়াত দেন। নবুয়তের 3য় বছরে অর্ডার হয়ে গেল। আল্লাহ বলল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, রাসূলকে বললেন যে আপনি কি করেন, আপনার নিকটতম লোকদের যারা আছে, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কাছের মানুষের চাচা চাচা দায়ী সমস্ত লোকের দাওয়াত দেন। রাসূল দাওয়াত দেওয়া শুরু করলো। আবু তালেব আবুল আহাব সবাইকে দাওয়াত দিল। আবুল আহাব তো দাওয়াত মানলই না, বরং রাসূলকে কি করলো, তাব্বালাক বলে অভিশাপ দিল। বলল তাব্বালাক তুমি ধ্বংস হও। এই জন্য সূরা কিনা দিলেছিল, সূরা লাহাব না দিলেছিল। এইভাবে রাসূল দাওয়াত দিলেন। হ্যাঁ, নিকটতম যারা আছেন যারা হ্যাঁ, তো দাওয়াত দিতে দাওয়াতের কাজ চালাইতে লাগলেন। নবুয়তের 7ম বছরে, নবুয়তের 6ষ্ঠ বছরে হযরত আবু বকর দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম হয়ে গেল। নবুয়তের 7ম বছরে রাসূলকে জেলখানায় দিল শিহাবে আবি তালিব। নবুয়তের 7ম বছরে রাসূল জেলখানায় গেল। 3 বছর রাসূল জেল কাটলো। এই রাসূলের জেলে তার চাচা আবু তালিব ছিল, যদিও তিনি ঈমান আনে নাই, কিন্তু ভাতিজার জন্য তিনি জেলও কাটছে। নবুয়তের 10ম বছরে যখন মুক্তি পাইল, রাসূল যখন মুক্তি পাইল, জেল থেকে নাজাত পাইলেন, তখন তিনি দাওয়াতের তাবলীগের কাজ শুরু করবেন। এই মুহূর্তে তার চাচা
আবু তালিব মারা গেল। দেখেন, আবু তালিব মারা যাওয়ার পরে নবুয়তের 10ম বছরে যখন আবু তালিব মারা গেল, হাদিস শরীফে আসছে রাসূল বললেন যে একটা চলন্ত উড়ন্ত পাখির একটা ডানা ভেঙে গেলে পাখি যেমন অসল হয়ে যায়, আমার অবস্থায় মনে গেল আমার একটা ডানা ভেঙে গেল। আবু তালিব মরে গেল মানে আমার একটা ডানা ভেঙে গেল। আমি দাওয়াতে ততটা এতদিন পর্যন্ত আবু তালিব যতদিন পৃথিবীতে বাচ্চা ছিল কোনো কাফের মুসলিমের সাহস ছিল না রাসূলকে কিছু বলে, এত এত ভয় পাইতো আবু তালিবকে। যখন আবু তালিব মারা গেল, এখন ওই কাফের রাসূলের বিরুদ্ধে তাড়ানো শুরু করলো, এবং রাসূল এক পর্যায়ে এরকমভাবে অবস্থা হইলো, রাসূল একে বিষণ্ণ হয়ে পড়লেন। হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি অভয় দিলেন যে কোনো ভয় করবেন না, আমি আপনার পিছনে আছি, আমার যত টাকা পয়সা অর্থকরী যা আছে এই দিনের দাওয়াতের জন্য আপনার পিছনে আমি আছি। খাদিজার সাহসে রাসূল ইসলাম দাওয়াতের কাজ শুরু করলেন। তার 2 মাস পরে খাদিজাও মারা গেল। আবু তালিব মারা যাওয়ার 2 মাস পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এইবার খাদিজা মারা গেছে, ঘরে 2টা মেয়ে বড় বড়, উম্মে কুলসুম আর ফাতেমা, বিয়ে আল্লাহ 2টা মেয়ে। এখন রাসূল কি করব? রাসূল কি করে? এই 2টা মেয়ে তুই কিভাবে দাওয়াতের কাজ দেয়? তিনি কিভাবে তিনি অনেকটা দাওয়াতের কাজ অনেকটা কি করছিলেন, মানে পিছ পড়ে গেছিলেন, অমনোযোগী হয়ে গেছিলেন। আর কাফেররা বললো মুহাম্মদকে এমন হুমকি দিল, মুহাম্মদ এইবার তোমার বাসাইবো কাটা, তুমি এবার ভালো হইলে আমরা তোমাকে এবার চরম তোমার শাস্তি দিব, এমনকি তোমাকে হত্যা করবো এমন হুমকি দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত বন্ধ করে দিল। দেখেন আল্লাহ তখনই সূরা এই যে সূরা মাইদা 66 নম্বর আয়াতটা তখন নাযিল হয়েছিল। যখন নাযিল হলো ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, হে রাসূল আপনি কি করেন? বাল্লিগ, তাবলীগ করেন, আপনি বয়ে থাকেন যত না, আপনি দিনের কাজ করেন। কাফেররা যত হুমকি দেখ, যত ভয় দেখাক, যত বিপদ আপনার সামনে আসুক, আপনি কিন্তু বয়ে থাকতে চলবে না, আপনার দাওয়াতের কাজ করতেই হবে। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আপনি তাবলীগ করেন যা আপনার রব আপনার প্রতি অবতীর্ণ করেছে। দেখেন রাসূলের প্রতি তাবলীগ করা, দিন প্রচার করা, নোটিশ, এই মুহূর্তে যেই মুহূর্তে কোনো ছায়া নাই, কাফেররা চতুর্দিক থেকে রাসূলকে আক্রমণের জন্য কিভাবে এরকমভাবে তাদের শকুনের মতন আক্রমণ করা শুরু করলো। তারপরও রাসূল কি করে নাই? তিনি কি করেন নাই? দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। তিনি চিন্তা করলেন যাক এলাকার মানুষ যখন মানে না, তো দেখি আমি একটু দূরে গিয়া রাসূলের মামার বাড়ি তথা তায়েব, মদিনা মক্কা থেকে 92 কিলোমিটার পূর্বে, মক্কা থেকে 92 কিলোমিটার পূর্ব দিকে তায়েব। দেখেন রাসূল 5 বছর শৈশব জীবন যখন তিনি বড় হয়েছিলেন, যেই জায়গা তায়েব জায়গা হালিমার বাড়িতে ছিলেন, ওইটা তার মামার দেশ। তিনি চিন্তা করলেন ওইখানে তো অনেক লোক আছে, আমার স্বজনরা আছে, আমি যাই, আমি তাদের কাছে গিয়ে দাওয়াত দিই। রাসূল মনে করলেন দেখি আমি তায়েব গিয়া তিনি চিন্তা করলেন যে সবাই দেওয়ার আগে বড় বড় নেতা টাইপের লোক যারা কর্তৃত্ব আছে যারা সমাজে, তাদেরকে আগে বলি। তিনি কিছু নেতা টাইপের লোকদেরকে আইনা 3 জন নেতা তাদেরকে সামনে আইনা তিনি দাওয়াতটা দিলেন। তারা তো দাওয়াত গ্রহণ করলোই না, তারা দাওয়াত গ্রহণ করলো না, এবং রাসূলকে এমন অপদস্থ করলো এবং কিছু ছেলেবেলে লাগাই দিল যে এটা পাগল, এটারে মার। এই ছেলেবেলেরা রাসূলকে এমনভাবে পাথর দিয়ে আঘাত করলো। এই বর্ণনায় আসছে যে রাসূলের শরীরের এমন একটা জায়গা ছিল না যেই জায়গায় রক্ত লাগে নাই। এইভাবে তায়েব থেকে তিনি বিতাড়িত হলেন। তায়েব যখন এই অবস্থাগুলো, তারপরে কি করলেন? জিবরাইল আমিন আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন পাহাড়ের ফেরেশতা আপনাকে সালাম দিচ্ছে, আপনার সামনে হাজির হচ্ছে, তারে আপনি যা ইচ্ছা তা বলেন, যে আপনি যা বলবেন তাই করবে। তো রাসূল বলল দেখো আমি এই পাহাড়ের ফেরেশতাকে বলবো তাদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তাদের বংশধর শেষ হয়ে যাবে, অতএব তাদের বংশধর থেকে ইসলাম গ্রহণ করবে। এই জন্য রাসূল গজবের দোয়াটা করলেন না, তিনি মক্কায় ফিরে আইলেন। মক্কায় ফিরে আসার পরে এই মুহূর্তে দেখেন কাফেররা চতুর্দিক থেকে দাওয়াতের কাজ বন্ধ। এই একটা যখন তিনি খুব টেনশন ফিল করছিলেন, এই মুহূর্তে দাওয়াতের কাজও করতে পারতেছে না, কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ। এমন একটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ ভ্রমণ করান। সেই সময়টা তখন দাওয়াত রাসূল একটা হলো, এই বছরটাকে বলা হয় আমুল হুজুন। নবুয়তের 10ম বছরকে আরবিতে বলে আমুল হুজুন, চিন্তার বছর, দুশ্চিন্তার বছর। একদম চাচাও নাই, চাচা ছিল বটগাছের মতো ছায়া দিত। দ্বিতীয়ত প্রিয়তম স্ত্রী খাদিজা, যার অভয়, যার সাহসে, যার সান্ত্বনায় তিনি এতটা করতে পারছিলেন, তিনিও নাই। এই অবস্থায় তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে গেছিলেন। আর এই সময় তাকে হিজরত করানো, তাকে কি করা হয়? তাকে মেরাজ করানো হয়। ঐতিহাসিকগণ বলেন যে মেরাজের 2টা কারণ ছিল। একটা কারণ ছিল রাসূলের মনটা খুব খারাপ আছে তখন,
আমুল হুজুর শাসাও মারা গেছে, খাদিজাও মারা গেছে, আর ভর্তিও বাড়ি জানে না সমানে। আরেকটা দেখেন কি করছে, তারা দারুন নাজুরাতে মিটিং কইরা আবুল আহাবের 2 ছেলে রাসূলের 2 মেয়েকে বিয়ে করছিল, জয়নব আর রুকাইয়া, এই দুজনকে বিয়ে করছিল। তারা সবাই মিটিং করছে, মিটিং করে বলছে আবুল আহাব তোমার ছেলের এখন বলো তার 2 মেয়েকে মোহাম্মদের 2 মেয়েকে যেন তালাক দেয়। তারা ওই সামাজিক চাপে রাসূলের 2 মেয়ে রুকাইয়া জয়নব বলো বড়, রুকাইয়া দ্বিতীয়, এই 2 মেয়েকে 2 ছেলে বিয়ে করছিল, তালাক দিয়া রাসূলের ঘরে এনে দিয়ে গেল। এখন হয়েছে কি অবস্থা, আগে 2 মেয়ে বড় বিয়ার বয়স হয়ে গেছে, আরো 2টা বাড়ির থেকে বেমানি তালাক দিয়ে দিয়েছে। রাসূল এমন তো চিন্তায় পড়ছে, রাসূল যেন আকাশ ভাঙিয়া মাথায় পড়ছে। এই মুহূর্তে রাসূলের বিষণ্ণতা, রাসূলের চিন্তিত মন, বক্র মনোরোধ, এই অবস্থায় রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ মেরাজের ব্যবস্থা করছেন 2টা কারণে। একটা হলো রাসূলের একটু বুঝাচ্ছেন না, আমরা অনেক সময় মন খারাপ হলে কি করি, বেশি মন খারাপ হলে কক্সবাজার গিয়ে ঘুরাইলে মনটা ভালো লাগে, একটু ঘুরাই আল্লাহ রাসূলকে মনটাকে একটু একটু রিল্যাক্স করার জন্য, একটু ফ্রেশ করার জন্য তিনি এই একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হইল রাসূল হবেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি দাওয়াত দিবেন, আর তার ইমানের কামালতা যতদিন আসবে, তিনি যদি পূর্ণ কামেল ইমানে কামেল না হয়, তিনি যদি জান্নাত জাহান্নাম না দেখেন, তিনি যদি জাবারুত মালাকুত না দেখেন, বেহেশত দুজক না দেখেন, তাহলে তার ইমানের পূর্ণতা আসবে না। এই জন্য তাকে এইগুলি পূর্ণতা দানের জন্য তিনি কি করলেন, মেরাজের ব্যবস্থা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে মেরাজের বছরটা তারই তো দূরের কথা, আমি প্রথমেই বলছি তারই তো দূরের কথা, বছরটাই ঠিক করে কম যায় না। আপনি বছরটা মাসও করবেন তো দূরের কথা, বছরটাই ঠিক করে বোঝাচ্ছেন না। তবে 2টা অভিমত বেশি একটা হইলো 12 মাস হিজরতের 12 মাস পূর্বে, একটা হলো 14 মাস, একটা 16 মাস। এই 3টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 3টার মধ্যে সবচেয়ে, তার মধ্যে কেউ বলছে যে হিজরতের 16 মাস যেটা আগে, এইটাই বেশি গ্রহণযোগ্য। কেউ বলছে 14 মাস আগে, হ্যাঁ এরকম। তবে সনই বলা যাচ্ছে না। এখন বুঝলেন আপনি কেমনে 27 তারিখ ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2টা বর্ণনা আসছে। একটা বর্ণনা আসছে যে রাসূল যেদিন মেরাজ হবে, এই দিন রাসূল কি করছিলেন, বিষণ্ণ মন নিয়া তার চাচাতো বোন আলীর বোন আবু তালিবের মেয়ে উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানির ঘরে তিনি আসার নাম, তখন তো নামাজ ফরজ ছিল না, তারপরে তিনি রাত্রে নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন রাত্রে। আতামা কয় আতামা, আমরা যে আসার নামাজ পড়ি এই টাইমটা আরব দেশে সেই যুগে এই সময়টা নামাজ নেই, আতামা মানে রাত্রে যে ভাত খাই আমরা আসার নামাজের সময়, এই টাইমটার নাম আরবিতে তখনকার যুগে নাম ছিল আতামা। এই আতামার সময় রাসূল, একটা বর্ণনায় আসছে উম্মে হানির ঘরে ছিলেন, আরেকটা বর্ণনায় আসছে যে না রাসূল ছিলেন কাবা হাতিম। কাবা হাতিম বুঝেননি আপনারা যারা মক্কায় গেছেন না তারা বুঝতে চান, দেখবেন ছবির মধ্যে কাবা ঘরের উত্তর পাশে এমনি একটা ওয়াল দেওয়া আছে বেহাই, এই ওয়ালটা এটা কিন্তু কাবা ঘরই, এটা কিন্তু কাবা গড়া ছিল, কিন্তু এইটা তখন আবার কাফেররা যখন ভাঙ্গিয়া কাবা ঘরটা বানাইছিল তখন তাকে টেয়া হয়েছিল না। দেখেন কাফের হইলো আর বুঝে হারাম টেয়া লাগানো যেত না কাবা ঘর। এই জন্য কাফেররা কি করছে, এইটুকু জায়গা বাদ ধুইয়া কাবা ঘরটা করছে। এই জন্য একটা ওয়াল দিয়ে, উত্তরটা দেখবেন ছবির মধ্যে আছে, কাবা ঘরের উত্তরটা একটা বেহাল একটা ওয়াল দিয়ে রাখছে, এটারে কয় কাবায় হাতিম, হাতিমে কাবা। এটা যেই কাবা ঘরে একই, কাবা ঘরের ভিতরে যে মর্যাদা, এইটুক জায়গায় একই মর্যাদা। কাবা ঘরে নামাজ পড়লে যে সোয়াব, এই পেহা জায়গা নির্মিত এটার কাবা হাতিম। এক বর্ণায় আসছে রাসূল ওই রাত্রে আতামার সময়, আমরা যেহেতু মেহসার নামাজ পড়ি, এই সময় তিনি ওইখানে ঘুমাইয়াছিলেন, একটা বর্ণনা। তো ওই সময় ঘুমাইয়াছিলেন এবং এইখান থেকে তিনি কি করলেন, এইখান থেকে তাকে কি করা হইলো, মেরাজে নিয়ে যাওয়া হইলো। এবং মেরাজে নিয়ে সপ্ত আকাশ দেখাইয়া, তারপরে জান্নাত জাহান্নাম দেখাইয়া, তারপরে কি করছে, আবার সকালবেলা এসে, আবার সকালবেলায় আসার পরে এক বর্ণনা আসছে যে উম্মে হানির সাথে যখন কথাটা বললেন, উম্মে হানি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথাটা বলবেন না, এমনি তো আপনার শত্রু অভাব নাই, আপনি এটা বললে ক্ষতি। রাসূল বলতে না অবশ্যই আমি বলবো না, আমি সত্যি বলবো। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় এই কাবার ঘরের পাশে তিনি ছিলেন সকালবেলায়, তখন এমনি আবু জেহেল সামনে দিয়ে যাইতেছে, আবু জেহেল সামনে দিয়ে যাইতেছে বলে কি মোহাম্মদ তিরস্কারের সরে, তুমি তো প্রত্যেক দিনে নতুন নতুন খবর কও, আজকেও কোনো নতুন খবর আছে কিনা। তখন রাসূল বললে চাচা হ্যাঁ আজকে একটা খুব সুন্দর নতুন খবর আছে। কি খবর? যে আজকে তো আমি গত রাইতে তো এইভাবে আল্লাহ আমাকে কি করলেন, প্রথমে আমাকে নিয়ে গেল বোরাক দিয়ে ইয়াতে, ওই যে বাইতুল মুকাদ্দাসে, ওইখান থেকে আমারে প্রথম আকাশ পাড়ি দিয়া, দ্বিতীয় আকাশ পাড়ি দিয়া, তৃতীয় আকাশ পাড়ি দিয়া এরকম বলতেছে। বলো বাতিজা থামো থামো থামো,
তোমার এই আকাশও গেছো ওইটা কম লাগতো না। তুমি খালি এইটুক কও যে তুমি কালকে রাইতে বাইতুল মুকাদ্দাস গেছিলা আর ওখানে আনো হয়েছে হাসা এইটা খালি এই কথাটা তুমি সবাই কইতার পানি হ্যাঁ কইতাম না কেন? তো আমি কিন্তু লোক ডাইকে আনি মানুষগুলি আইলে তুমি মানুষের কাছে কইবা তুমি যে কালকে বাইতুল মুকাদ্দাস গেছো এই কথাটা কইবা। দেখেন এই যে তার কি হারামি মন আবু জাহেলের, সে চিন্তা করলো এতদিন জানি আল্লাহ আল্লাহ খালি কই মোহাম্মদ পাগল হয়েছে, মানুষের বিশ্বাস করাইতে না। আজকে মানুষ বিশ্বাস করবো যে আসলে মোহাম্মদ পাগল। কারণ কেন বিশ্বাস করবো? বাইতুল মুকাদ্দাস সেই যুগে কোনো গাড়িগুলো ছিল না, সেই যুগে যাইতে লাগতো 40 দিন। কারণ কি? এখানে বাইতুল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস দূরত্ব হইল 765 মাইল 1232 কিলোমিটার। ওই যুগের লোকেরা কি দিয়ে দিত? উঠ উঠ মানে আর টাইনে নাম লাগছে। উঠের মানে হইলো উঠতে তো হাঁটতে হাঁটতে এটা আরেকজন টাইনে নাম লাগছে, এটা নিয়ম। তো উঠতে গেলে হ্যাঁ রাত্রেবেলা সফর করতো না, সেই যুগে ছুটতে হাইতের ভয়। আর দিনের বেলা সকালে দুপুরের টাইমে করতে পারতো না, অনেক রোদ থাকতো। তাই টুকটুক করে যাইলে এখন যাইতে লাগতো 40 দিন, আইতে লাগতো 40 দিন। তো যেই জায়গায় গেলে লাগে 40 দিন, আইতে লাগে 40 দিন, ভাতিজা তুমি এক রাতে শেষ করে লাইছ বলে হসা দাঁড়াও এই কথার মানুষ লেগে থাকতো না, হ্যাঁ কই থাকবো। তখন ডাক উঠছে আপনার মান্নাবের লোকেরা, এ হাসিবে গোত্রের লোকেরা, তোমরা কেডা কই আসো আয়ো। তো নেতা আবু জাহেল তখন ছিল আরবের নেতা, তার নাম ছিল আবুল হাকাম। তার নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম তার উপাধি ছিল, তার নাম ছিল আমর বিন হেসাম। তার নাম ছিল আবু জাহেল, নাম ছিল আমর বিন হেসাম। আর লোকেরা তারে অনেক চালাক লোক আছেন, জ্ঞানী আছেন, এই জন্য আবুল হাকাম নাম দিছে। যখন আবুল হাকামের ডাক দিছে তখন সবাই দৌড়ে আইছে, আমুল নেতা কিলি ধায় এত সকালবেলায় সবাই এসে কি নেতা যে কিলি ধায় কয়টা হনো হনো। এতদিন তো আমি একলা কইতাম পাগল, তোমরা তো বিশ্বাস করতো না। হনো মোহাম্মদের মুক্তি হলো, এরপরে আমি যে কইলা হাসান আমি সে বুঝবা। হ্যাঁ মোহাম্মদ বাবা নবাব বাতিজা একটু কও তুমি কি হয়েছে। তখন রাসূল বর্ণনা করলেন যে আমি তো কালকে রাত্রে এইভাবে বাইতুল মুকাদ্দাস গেছি, হ্যাঁ ওইখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া এইভাবে আমি আসে আল্লাহর সাথে দিদার হয়েছে, জান্নাত জাহান্নাম দেখে আসছি। তখন আবু জাহেল কইতাছে যে হেইটা না, সেইগুলি বাদ দাও। কারণ সেই যুগে মানুষ আকাশে উঠতে পারে এই চিন্তায় মানুষ ছিল না। তুমি যে খালি এর থেকে আসো এইটা খালি তুমি কো। এখন এই কথা কইছে পরে সমস্ত লোকের যত আসিল সবাই কেউ চুল ছিঁড়ে, কেউ কাপড় ছিঁড়ে, কেউ হাতড়ি দেয়, কেউ শীষ দেয়, মানে বুঝাইতেছে তুমি একটা ফাঁকলামি গল্প করতেছ, আমরাও তোমার ফাঁকলামি দেখাইয়া এটা অভিব্যক্তি প্রকাশ করতেছি, তুমি যেমন পাগল আমরা পাগল। মানে এইভাবে এই রাসূলকে কেউ পাগল কয়, কেউ কবি কয়, কেউ শীষ দেয়, কেউ হাততালি দেয়, এরকম শুরু করছে। শেষ পর্যন্ত একদম রাহো রাহো তোমরা যে কথাছো একটা কাম করো তো, ইয়াটাই কেন আবু বকরেরই কেন? আবু বকরের তো কোনোভাবেই আমরা পারি না বিশ্বাস করাইতাম। আজকে বিশ্বাস না করিয়া কোনো সুযোগ নেই। তোমরা একজনে যাও আবু বকরের ডাক দান। তো এবার আবু বকরের গিয়ে একজনে আনছে পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারপর হাতিমের মধ্যে রাসূল ছিলেন। আবু বকর সবাই সরাই দিয়ে রাসূলের কাছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এই সালাম দিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি কালকে রাত্রে কইয়াছিলেন আমি তো একটা জরুরি কাজে আপনার কালকে সারা রাইতে ছাড়ছি, আপনি যেই জায়গা থাকেন রাইতে যান একটা জায়গা বাদ দিছি না, কোনো কেন পাইছি না। এইবার রাসূল বলতেছে আমি তো কালকে এই আসার নামাজের সময় আমি গেছিলাম ইয়াতে মেরাজে নিয়ে গেছিলাম। এবার একটা কয় কিরে ব্যস্ত লাগাইতেছে আর ব্যস্ত লাগাইতেছে। তারপরে এবার যখন এইভাবে সমস্ত ঘটনা বলছে তো আবু বকর সবাই কইতাছে এইবার আবু বকর নিশ্চয়ই কয়ে দিব যে এতদিন তাওইমান ছিলাম আপনি রে আজকে আর মানি না, আপনি তো ফাঁকলামি কথা কইতাছেন। সবাই আবু বকরের দিকে চাই রয়েছে, খালি আবু বকর কথাটা কইব যে আমি তো বিশ্বাস করি না এই সমস্ত কথা। 40 দিনের রাস্তা আপনি একদিনে গেছেন, কত হইলো এই কথা সবাই চাই রয়েছে, খালি আবু বকরকে মুখটা বার করবো কথাটা আর সবাই হাততালি দিব। কিন্তু দেখা গেছে আবু বকর এই কথা শোনার পরে বলো সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্যি বলছেন। এবার তো আসবার ব্যাংকে মাথার পড়ছে এলি তোমার এটা ক্যান্সি, তোমার এইটা ক্যান্সি কইটা এই কিভাবে সম্ভব হইব? তুমি কও এমন যাইতে আমরা কি গেছি না বাইতুল মুকাদ্দাস গেছি না? আরে আমরা তোকে 40-80 দিন লাগে, একদিনই কেমনি আইব? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখো তোমাদের অঙ্কের হিসাব আমি করি না, এসছে দূরের হিসাব, এসছে দূরের বিষয়। প্রত্যেক দিন এসছে দূরের খবর আমার কাছে আসে, প্রত্যেক দিন আল্লাহর কথা আসে, জান্নাতের কথা জাহান্নামের কথা, এগুলি আমি না দেখে বিশ্বাস করি। এটা তো দুনিয়ার তো কাছে হই। এবার তো চিন্তা করলো আয় হ্যাঁ সব আছে কি কাম হইলো, আবু বকর তো বিশ্বাস করাই চাল না। লোকেরা হইসই করতেছে। এমনই একজন লোক আছিল তাদের মধ্যে মতিন ইবনে আদি, সে বড় মানে ইয়ে আসিল খুব কথার মারিফত জানতো। সবাই কয় তোমরা একটু থামো চাই হইগুল্লা করো না, একটু থামো শুনি কি কয়। তো সবাই চুপ করছে। সবাই জানে যে মতিন ইবনে আদি এই বেড়ায় এত কথার মারিফত জানে, মোহাম্মদ এমন একটা কথা শেষ দিব একবারে গুপত করে একবারে একাই নেব। সবাই থামছে।
এবার মতিমিন আদি করে আচ্ছা ভাতিজা তুমি তো বাইতুল মুকাদ্দাস সকাল করাইতে জি চাচা আরে আমরাও গেছি না আমরা কেউ গেছি 6 মাস আগে কেউ গেছি 1 বছর আগে কেউ গেছি 2 বছর আগে তবে আঙ্গর যাওয়াটা এটা পুরো হয়ে গেছি তুমি দিলে গেছো তাজা কাল করে গেছো মাত্র মানে তুমি যদি গিয়ে থাও বাতিদা তো তুমি মসজিদে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কসাই মুসলিম শরীফের হাদিসে আসছে রাসূল বলছে আমার জীবনে আমি এমন বিপদে পড়ছিলাম না এই দিন যে বিপদে পড়ছিলাম আমার আর কোনো কথাই বলা আইতাছে না এখন আমি যদি বলি যে আমি তো জানি না তখন কইব জানবা কেন তুমি তো গেছোই না এটা কই দিব এখন রাসূল বলছে আমার এই সেবক আমি এমন মহাবিপদে পড়ি নাই হ্যাঁ এই অবস্থা হয়ে গেছে হঠাৎ চাই দেখতেছি আমার সামনে একবার বাইতুল মাকদিস হাজির দেখেন ভক্তের বিয়া এই জগৎ বর্তমান জমানে যারা টেলিভিশন আবিষ্কার করছে রাসূল এই জিনিসটা চিন্তা করে তারা টেলিভিশন আবিষ্কার করছে মুসলিম শরীফে হাদিস আছে রাসূল বললো এমন বিপদে পড়ছি আমি কি করবো আসলে রাসূল কি দরজা জানালা বলতে গেছে আমরা বলে যদি প্রশ্ন করি 5 বছর ধরে মসজিদে নামাজ পড়েন একজনে এইখানে মসজিদে দরজার কয়টা সিঁড়ি আছে কইতার না প্রত্যেক দিন কিন্তু আইতেছেন আপনি যদি গাই যদি এই দরজার কয়টা সিঁড়ি এটি কইতার তাহলে গিয়ে বলুন লাগবো রাসূল কয় আমি এমন বিপদে পড়ছি জীবনে পড়ছি এত বিপদে শেষ পর্যন্ত কি করবো আমি তো চিন্তা করে না করি কেমনে না করলে তো হাততালি দিব তুমি গেছো না হঠাৎ দেখতেছি আমার সামনে বাইতুল মুকাদ্দাসের ছবি একেবারে বাঁচতেছে তখন আমি বললাম এবার বলো কি দরজা দিল না কোন দরজার মধ্যে কি কারণে ভিক্ষা এটা কই দেবো কও দক্ষিণে কি উত্তরে কি ভূমি কি যা দিলে জিগাও সব কম তারপর রাসূল এক একটা জিগাইলো আর সব বর্ণনা করে দিল এরপরেও তারা শেষ পর্যন্ত কি কইছে আরে মুহাম্মদ বড় জাদুঘর ওই চন্দ্র দ্বিখণ্ড করার মতন যে সময় আবু জাহেল বলছিল তুমি চন্দ্র দ্বিখণ্ড করতে পারো তাহলে বুঝবো তুমি আসল নবী যখন রাসূল বাইতুল মুকাদ্দাসের সমস্ত বর্ণনা দিলেন তারা বললো যে দেখো মুহাম্মদ যে কত বড় জাদুঘর এই কথা বলে আসলে মানবে না দেখেন এই কথা এইভাবে কাফের রাসূলকে হ্যাঁ বিভ্রান্ত করছে তা আসলে বিষয়টা হলো এই যে মেরাজের যে ঘটনাটা এটা রাসূলের আমি যে কথা বলছি রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আর রাসূলকে রাসূলের ঈমান হিকমতকে পরিপূর্ণ করানো রাসূল বলছে এবং এই হাদিসটা আসছে মুসলিম শরীফের 3887 নম্বর হাদিস মুসলিম শরীফ বিশাল লম্বা হাদিস 2 পৃষ্ঠার হাদিস আপনি হাদিসটার অনুবাদ করলেন 5-6 পৃষ্ঠা হয় বিশাল বড় হাদিস এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে এখানে পুরা মেরাজের পুরো ঘটনাটা আসছে এইখানে দেখেন আজকে আমাদের দেশে এত কিছু থাকার পরেও আমাদের মধ্যে কিছু মেরাজের দেখেন আশ্চর্য মানুষকে আশ্চর্য ঘটনা হওয়ার লাগবো 1 সেকেন্ডে হয়ে গেছে মেরাজ কেমনি হয়েছে রাসূল ওযু করছে মেরাজ দেয় উজুর পানি কেনা রয়েছে দরদার করা লড়তেছে বিষ্ঠা গরম রয়েছে লোকেরা বলে সুবহানাল্লাহ এরপর আরেকটা কি মিশা কথা কই দেখেন যখন সিদরাতুল মুনতাহা গেছে তখন ফেরেশতা জিবরাইল কইতাছে ইয়া রাসূলুল্লাহ আমার আর এক কদম সামনে যাওয়ার কোনো অনুমতি নাই আমি যদি এক কদম সামনে যাই তাহলে আমি জিবরাইল 600 টাকা সহ দল্লে বইরা ছাই হয়ে যাবো অথচ কোরআনে কি বলছে কোরআনে বলছে আল্লাহ যে ওই যে সূরা জুমারের যে মহান আল্লাহ তাআলা সূরা জুমারে ফেরেশতা 8 জন ফেরেশতায় এই যে রাসূল আল্লাহ যে আরশ ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা জুমারের শেষের আয়াতে আল্লাহ বলছে যে আমার এই আরশটা 8 জন ফেরেশতা বহন করে তো যে 8 জন ফেরেশতা বহন করে আর চতুর্দিকে অসংখ্য ফেরেশতা এরা কেউ জ্বলে না কিন্তু জিবরাইল জ্বলে যাবে কেমন আশ্চর্য কথা এই 8 জন ফেরেশতা এরাও জ্বলে না আর এই যে সিদরাতুল মুনতাহার মধ্যে তারপরে বাইতুল মামুরে যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ইবাদত করতেছে এরাও জ্বলে না সমস্ত কেউ জ্বলে না কিন্তু জিবরাইল যদি যায় তো জ্বললে ফিরে ছাইয়ে যাবো অথচ এইটা সম্পূর্ণ মিথ্যা কথা হাজা কিসমুল কাবির এটা বলছে যে এটা হলো সবচেয়ে বড় মিথ্যা এবং এক বর্ণনায় আসছে জিবরাইল আমিন রাসূলকে মক্কা থেকে নেওয়ার পরে এইখানে বাইতুল মুকাদ্দাস সহ সপ্ত আকাশ হ্যাঁ বিশেষ করে সবকিছু সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর এই সমস্ত সবকিছু পরিভ্রমণ জান্নাত জাহান্নাম যা আছে এই রাত্রিতে যতগুলি ভ্রমণ করছেন সবগুলি ভ্রমণ কইরা মক্কায় পৌঁছানো পর্যন্ত একটা মুহূর্তের জন্য জিবরাইল রাসূল থেকে আলাদা হয়েছে না এটা হলো সহিহ হাদিস অথচ এরা কি কয় যে সপ্ত আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল যেতেছে না হ্যাঁ রফ দিয়ে গেছে সবগুলো মিথ্যা কথা এই রফ কোনো হাদিসই নাই মিথ্যা কথাই বলি এগুলি বানুয়াট কথা মানুষকে চমকপ্রদ করার জন্য মানুষকে এইভাবে ইচ্ছা হয়নি দেখেন আমি এই কথার প্রথমেই বলছি যে মেরাজের হাদিস হচ্ছে মুতাওয়াতির হাদিস এবং সবচেয়ে বেশিগুলো হাদিস এই হাদিস এত হাদিস থাকার পরে বানুয়াট ইচ্ছা কাহিনী কোয়ার কোনো দরকার নাই
এই যে রাসূল সঙ্গে মেজাজ সম্পর্কে এত কিছু বর্ণনা আসছে হাদিসে, অন্য কোনো বিষয়ে এত বর্ণনা আসছে, এরপরেও কেন জানি কিচ্ছা কাহিনী। আসলে কিচ্ছা কাহিনী না করলে মানুষকে চমকপ্রদ করা যায় না। আসলে মানুষকে চমকপ্রদ করার জন্য, মানুষকে আশ্চর্য করার মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে বক্তারা আকৃষ্ট করার জন্য এই সমস্ত কথাবার্তা বলে। 1 সেকেন্ড হয়ে গেছে কেউ। অথচ হাদিস শরীফে আসতে রাসূল বলছে যে আতামার সময়টা শুরু হয়েছে আর সুবহে সাদিকের আগ পর্যন্ত এই সময়টা, পুরা সময়টা লাগছে ইসরা করতে, এই বিরাজ করতে। দেখেন মিরাজের 2টা অংশ, একটা হইল ইসরা, সুবহানাল্লাহ যে আসরা সূরা, এই বানি ইসরাইল যেটা সূরা ইসরা বলে 17 নম্বর সূরা, এই সূরার প্রথম আয়াত, এখানে আছে মেরাজের কথা আর ইসরার কথা। আর মেরাজের কথাটা আছে সূরা নজমের 13, 14, 15 সূরা নজম। এই ছাড়া কোরআনের কোথাও ওই কথা নেই, শুধু হাদিস আছে। এই 2টা সূরার মধ্যেই আছে মেরাজের কথা, শুধু সূরা 2টা সূরা, একটা হলো সূরা বানি ইসরাইল যেটা বলো ইসরা, আর একটা হলো সূরা নজম। এই ছাড়া কোরআনের কোথাও নাই, হাদিস অনেক হাদিস আছে। দেখেন এখানে 2টা অংশ, একটা হলো ইসরা, ইসরা মানে রাত্রি নৈশকালীন ভ্রমণ, এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদেস পর্যন্ত পৌঁছানো, এটাকে বলা হয় ইসরা। আর ওইখান থেকে যে সপ্ত আকাশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, ওইটা হলো কি, এটা হলো মেরাজ, 3টা অংশ। তো রাসূল বর্ণনা করেন ওই রাত্রিতে আমি কাবা হাতিমে ঘুমিয়েছিলাম এবং আমাকে সেখান থেকে নিয়ে কি করলো, জমজমের পানি দিয়ে আমার বুকটাকে, হাদিস শরীফ আছে 3887 নম্বর হাদিস মুসলিম শরীফে, যে আমাকে এখানে পুরোটা বুক ফেলে দেওয়া হলো। ওপেন হার্ট সার্জারি বর্তমানে ডাক্তাররা কিভাবে করে এই জিনিসটা রিসার্চ করিয়া, রাসূল কইতে 1400 বছর আগে এই ফিরিস্তারা এরকমভাবে বুক ফাইরা তার হৃদপিণ্ড বার কইরা, সমস্ত কিছু বার কইরা এগুলি ধুইয়া জমজমের পানি দিয়া, এবং রাসূল বলছে একটা স্বর্ণের একটা পাত্র আনা হইলো, ওই পাত্রটা ভর্তি ছিল এবং ভর্তি ছিল ঈমান এবং হিকমা। এই ঈমান হিকমা সম্পূর্ণ রাসূলের অন্তরে ফিট করা হইলো, রাসূলকে শক্তিশালী করা হইলো। তারপরে আবার এখান থেকে ছিলে, আবার থেকে গেল বোরাকে উঠাইয়া সেখান থেকে নিল কোথায়, বাইতুল মাকদেস। এখানে অনেক মিথ্যা বানোয়ার কথা আছে, মুখে ডাক দিছে, বুড়া বেড়া ডাক দিছে, মহিলায় ডাক দিছে, এই সমস্ত কিচ্ছা কাহিনী আছে, একটা কোনো হাদিসও নাই। এক মহিলায় ডাক দিছে, আরেক বুড়ায় ডাক দিছে, পরে জিবরাইল কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা ডাক কইলেন না, এটা না কথা, এটা কোনো সহিহ হাদিসে নাই। সরাসরি তিনি বাইতুল মাকদেস গেছে এবং রাসূল বলছে আমি ওইখানে গিয়া বোরাকটা বানলাম যেই জায়গাটায় অন্যান্য নবীরা বানতো, অন্যান্য নবীরা যে বাইতুল মাকদেসের সামনে যেই জায়গা, যেই খোঁড়াটার মধ্যে বানতো, আমি বোরাকটা ওইখানে বানছি। বান্দার পরে আমি মসজিদে ঢুকলাম এবং অসংখ্য মুসল্লি, শেষ পর্যন্ত আমাকে সে জিবরিল আমিন আমাকে হাতে ধরে ইমামতের জায়গায় দাঁড় করাই দিলেন। আমি 2 জায়গায় সালাত পড়লাম। সালাত পড়ানোর পরে জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে মুক্তাদি কারা জানেন? বলো যে না। তখন বললো এরা এই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আদম থেকে নিয়ে বিশ্বনবী ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আপনার পিছনে নামাজ পড়ছে। এটার কারণ কি মুফাসসির বলছে যে বিশ্বনবী যে সমস্ত নবীদের উপর তাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সমস্ত নবীদের নবুয়ত মানসুখ করা হয়েছে, একমাত্র এখন থেকে শুধু বিশ্বনবীকে মানতে হবে। এছাড়া কোনো যত ইহুদি খ্রিস্টান তাদের নিজস্ব ধর্মের কোনো ইয়ে নাই। এখন থেকে সবাইকে, সমস্ত নবীর অনুসারীকে বিশ্বনবীর নেতৃত্ব মানতে হবে। এটার একটা প্রমাণ তিনি ওইখানে আরেকটা বর্ণনা আসছে, রাসূলকে ঊর্ধ্ব আকাশে নেওয়ার আগে রাসূলকে 2টা পাত্র দেওয়া হয়েছিল। এক বর্ণনা আসছে যে এই 3টা, তো 2টা পাত্র কি, একটা দুধের পাত্র আর একটা শরাবের পাত্র, এবং তাকে এখতিয়ার দেওয়া হয়েছিল, অপশন দেওয়া হয়েছিল আপনার 2টার যে কোনো একটা নেবেন। রাসূল দুধের পাত্রটা পান করছিলেন আর রাসূলকে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো ফিতরাত, আপনি যদি এটা গ্রহণ না করতেন, যদি দুধ না কইরা মদ খাইতেন, তাহলে আপনার উম্মতরা সব গুমরা হয়ে গেল বলে আপনি সঠিকটাই করছেন, এই জন্য আপনার উম্মত গুমরা হবে না। এখান থেকে রাসূলকে নিয়ে গেল প্রথম আকাশে যাওয়ার পরে দেখেন কি সুন্দর সিস্টেমটা, জিবরাইলের উপরে ফেরেশতা আছে, তারপরে রাসূলের উপরে কি পৃথিবীতে আরো মানুষ, শ্রেষ্ঠ মানুষ আছে, একজনের শ্রেষ্ঠ জিবরাইল আর একজনের শ্রেষ্ঠ মহামানব। তারপরে অনুমতি লাগে কি, আমি কি অনুমতি লাগে, এটা ভদ্রতা, এটা ইসলাম শিক্ষা দেয়। আমি কেউ বাড়ি গেলেও ঢুকাতেন না, অনুমতি চাইতে হইব, সালাম দিতে হইব, ঘরতে পারমিশন আইলে ঢুকবে। দেখেন জিবরাইল এত ক্ষমতা আর রাসূল এত বড় নবী, তারপরে পারমিশন চাইছে। এই প্রথম আকাশের যে ফেরেশতা তার রক্ষী, তার নাম ইসমাইল, তার অধীনে 12,000 ফেরেশতা আছে, তিনি গিয়ে অনুমতি চাইলেন। বলা হইলো কে মান মাকা আপনার সাথে কে, বললো যে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পাঠানো হয়েছে, তাকে নেওয়ার জন্য বলা হয়েছে, বললো যে হ্যাঁ। দেখেন এগুলি ভদ্রতা,
তারপরে দরজা খুলে দিলেন, তিনি প্রথম আকাশে উঠলেন। উঠা দেখেন সাক্ষাৎ হলো আদম আলাইহিসসালামের সাথে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম দেন। ইনি আদম আলাইহিসসালাম, রাসূল সালাম দিলেন এবং আদম আলাইহিসসালাম রাসূলকে সালামের উত্তর দিলেন এবং দোয়া করলেন। বললেন আমার ছেলে বলে সম্বোধন করলেন যে আমার ছেলে ছেলে ইবনে সালেহ আমার নেককার ছেলে। এবং রাসূল বললেন যে আমি আদম আলাইহিসসালামের পাশে দেখলাম অনেকগুলি রূহ, দেখলাম ডাইন পাশে বাম পাশে অনেকগুলো রূহ দেখলাম ডাইন পাশে রূহগুলির দিকে যখন আদম আলাইহিসসালাম তাকায় মুস্কি হাসি দেয়, আর যখন বাম পাশে রূহুর দিকে তাকাইতেন তখন তিনি কাঁদেন। তার মাহাত্ম্য জিজ্ঞেস করলাম। জিবরিল বলল যে ডান পাশে যেগুলি দেখেন এগুলি হচ্ছে আল্লাহ আদম আলাইহিসসালামের সন্তান, পাপী সন্তান। ডাইন পাশে এগুলি নেককার সন্তান, জান্নাতি সন্তান, আর বাম পাশে যা দেখতেছেন এগুলি সব জাহান্নামী। এই জন্য জাহান্নামীকে দেখে তিনি কি কাঁদেন। এখান থেকে তিনি সালাম করে দোয়া নিয়ে তিনি দ্বিতীয় আকাশে গেলেন। দ্বিতীয় কিছু আকাশে যাওয়ার পরে ওইভাবে ওই প্রথম আকাশের মতো অনুমতি নিয়ে ওইখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখা করলেন দুইজন নবীর সাথে। দুইজন নবী, একজন ঈসা আলাইহিস সালাম, একজন হলো ইয়াহিয়া, তার আবার সম্পর্কে খালাতো ভাইও। এই দুই নবীর সাথে দেখা করলেন এবং রাসূল বললেন ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল অর্ধেক সৌন্দর্য, সমস্ত পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম দেখা করলেন এবং নেক ভাই বলে আখ্যায়িত করলেন। ইউসুফ আলাইহিস সালাম রাসূলকে নেক ভাই বলে আখ্যায়িত করলেন। তারপর এখান থেকে তিনি তৃতীয় আকাশে গেলেন। সেখানে যাওয়ার পরে তৃতীয় আকাশে যাওয়ার পরে তিনি সেখানে যাওয়ার পরে হযরত এই চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের দেখা হয়েছিল। তৃতীয় আকাশে যাওয়ার সময় দেখা হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আকাশে হলো ঈসা এবং হইল ইয়াহিয়া, দ্বিতীয় আসে ইউসুফ, চতুর্থ আকাশে হইল এই হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হইল। সেখানে কথোপকথন হইলো, সালাম বিনিময় হইলো। এখান থেকে পঞ্চম আকাশে গেলেন। পঞ্চম আকাশে দেখা হইল হযরত হারুন আলাইহিস সালামের সাথে। তিনিও তাকে নেককার নবী বলে আখ্যায়িত করলেন, সালাম বিনিময় করলেন, অভিবাদন দিলেন, অভিবাদন দিলেন, মারহাবা বলেন। সেখান থেকে তিনি নিয়ে ষষ্ঠ আকাশে গেলেন। ষষ্ঠ আকাশে যাওয়ার পরে সেখানে মূসা আলাইহিস ষষ্ঠ আকাশে পঞ্চম আকাশে দেখা হইল হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হইল। এখানে মূসা আলাইহিস সালামের সালাম বিনিময় কথোপকথন করলেন এবং যাওয়ার সময় মূসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। রাসূল জিজ্ঞেস করলেন যে জিবরাইলকে যে উনি কেন কাঁদে এবং তার কাঁদার কারণ জিজ্ঞেস করলো। তখন মূসা আলাইহিস সালাম বলে, দেখেন এই যে বালক বলতে রাসূল তো বয়স কম, মূসা আলাইহিস সালাম তোমার বালক বয়স, এই নবী বিশ্ব নবী হইল, আর তার উম্মত কোটি কোটি জান্নাতে যাইব, আর আমার উম্মত জাহান্নামে যাবে, এই জন্য আমি কাঁদি। এখান থেকে বিদায় নিয়ে তিনি সপ্তম আকাশে গেলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগায় বসে আছে। তার আশেপাশে শুধু বাচ্চা, ছোটো শিশু। এখানে এক বর্ণনায় আসছে যতগুলি শিশু নাবালেগ মারা যায় সব ইব্রাহিম আলাইহিসের কাছে গিয়ে জমা হয়। এবং বিশেষ করে আরেকটা বর্ণনায় আসছে যাদের ইচ্ছা ছিল যে আমার ছেলেকে আলেম বানাবো, কোরআন শিক্ষা দিব, হ্যাঁ, তাদের সন্তানগুলিকে ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছে, এমন একটা বর্ণনাও আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওইখান থেকে তিনি সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহা এটা কি জিনিস? সিদরাতুল হলো বড়ই গাছ, মুনতাহা হলো সীমান্তবর্তী, যেটা একটা শেষ সীমানা, এরপর আর নাই, শেষ সীমানা। এরপরে হলো এটা হলো বর্ডারের পরে আল্লাহর আরশ, ওইখানে যাওয়ার ইয়ে নাই। অথচ দেখেন এখানে কি করছে। আমরা আজ পর্যন্ত যতগুলি লোকের কাছ থেকে আমাদের উস্তাদরা যারা এই আগের মেরাজের বর্ণনা করতো, তারা মেরাজ শুরুই করতো আল্লাহর রাসূলকে আরশে নিয়ে বহায়া, কেউ জুতা ফায়া দিয়ে নেওয়া হয়েছে, কেউ জুতা ছাড়া নেওয়া হয়েছে, আরশ নিয়ে বহায়া আর রাসূলে আল্লাহর সাথে কথাবার্তা কোয়া তার মেরাজ শুরু করছে। অথচ একটা হাদিসও নাই রাসূল আল্লাহর আরশে গেছে, একটা হাদিসও নাই, এবং আল্লাহরে দেখছে, একটা হাদিসও নাই। বলছে যে বলবে রাসূল আল্লাহকে দেখছে সে মৃত্যু। রাসূল আল্লাহকে দেখে নাই, এবং আর সে রাসূল যায় নাই, মিথ্যা কথা। রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে এবং সেখান থেকে আরেকটা জায়গা গেছিল, যে জায়গাটার নাম শরীফি আকলাম পর্যন্ত গেছে। এই শরীফি আকলামে যাওয়ার পরে রাসূল কলমের আওয়াজ শুনছিল, ওই যে খসখস আওয়াজ। আগে দেখছেন না নিবের কলম আছেন, ফাউন্টেন পেন কলম, এই কলমটা কাগজ হলে কিন্তু আওয়াজ, বল পেন আওয়াজ হয় না। আগে আমরা তখন লিখতাম ফাউন্টেন পেন কলম দিয়া, কাগজ হলে একটা খসখস আওয়াজ দিত। রাসূল বলছে শরীফে আকলাম দিয়া আমি আওয়াজ শুনলাম, লেখার আওয়াজ। তো আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম যে এই কিসের আওয়াজ? তখন জিবরাইল বললো ওই যে যারা ওই লেখে, তাকদীর লেখে তারা, তাদের কলম দিয়ে তাকদীর লেখে, ওইটার আওয়াজ। তো
এখানে একটা বর্ণনা আসছে, আমরা তো জানি সৃষ্টির 50,000 বছর আগেই তাকদীর সব লেখা শেষ এবং সাফাল কালাম বলা হয়েছে, তাকদীরের বিষয়ে বলা হয়েছে কালি শেষ, আর কোনো লেখা হইতো না। তাই এই জিনিসটা লেখে রাসূল দেখি কি জিনিস, এখানে ব্যাখ্যা আছে যে আল্লাহ তো একটা চূড়ান্ত একটা তকদির তো লেখছে, ওই চূড়ান্ত তকদির থেকে বাৎসরিক যে মানুষের রিপোর্টগুলি ওইটা তারা উড়াইতেছে মেন দপ্তর থেকে, একটা তারা ওই যেটা মেন দপ্তর যেটা ওইটা থেকে খসড়ার মধ্যে উঠায়, ওই খসখস আওয়াজ দ্বারা রাসূল শুনছিলেন। এইটা ওই শেষের পরে আর গেছে না। এখানে রাসূল কয়েকটা আশ্চর্য জিনিস দেখছিলেন, 4টা নহর দেখছেন, 2টা নহর অদৃশ্য আর 2টা হলো দৃশ্যমান। এই অদৃশ্য নহর 2টা জান্নাতের দিকে, আর দৃশ্যমান 2টা নহর বললো যে জিবরিলকে বললো এই 2টা নহর কিসের, তারা জিবরিল বললো একটা হইলো ফোরাত নদী আর একটা হইলো নীল নদ। এই 2টা হইলো কি, এই 2টা হইলো ওইখানে নহরের মূল উৎসটা। 4টা নহরের মধ্যে 2টা হলো ফোরাত নদী একটা আর নীল নদ একটা। এবং এটার বর্ণনা আসছে এই এলাকাগুলি সবচেয়ে ইসলাম প্রিয় হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে। আর 2টা নহর গেছে জান্নাতের দিকে। আর যেখানে রাসূল গিয়া ওই যে সিদরাতুল মুনতাহার বিষয়টা কি, এটা একটা বড়ই গাছ, কত বড়, এটা বিবরণ দেওয়া যায়, বিশাল বড়, এটার এত সৌন্দর্য ফল, হ্যাঁ, এবং অনেক এত, এবং বর্ণনা আসছে যে রাসূল বলছে এই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতন বড়। আর এই গাছের মধ্যে যে প্রজাপতি তেমনি সুন্দর থাকে, প্রজাপতি মানে কি সুন্দর থাকে। তারপর রাসূল বলছে ওই প্রজাপতি স্বর্ণের প্রজাপতি, আর ফলগুলি এক একটা মটকার মতন। আগে দেখছিলাম বড় বড় মটকা লইতো, আমার বাড়ির বিশাল বড় বড় এরকম 3-4 মিনিট এরকম বড় বড় মটকার মতো এক একটা ফল, আর এক একটা ফলের এক একটা ভিন্ন স্বাদ, এরকম বর্ণনা। এটাও সিদরাতুল মুনতাহা। আর শরীফে আকরাম আর বাইতুল মামুর যেটা, ওটা হলো কেন্দ্র, যেটা কাবা ঘর থেকে সরাসরি উপরে, সেখানে ফিরিস্তাদের কিবলা। প্রত্যেক দিন 70,000 ফিরিস্তা ওই মসজিদে ইবাদতের অনুমতি পায়, কিয়ামতের আগে আর হয়তো না। এটা হলো নিয়ম। একবার জীবনে যে অনুমতি পাইছে, কিয়ামত হয়ে যাবে, সে আর দ্বিতীয়বার বাইতুল মামুরে আল্লাহর ইবাদত করার অনুমতি পাবে না। দৈনিক 70,000 পেরে এরকম ভাবে বাইতুল মামুরে ইবাদত করছে। এই তারপরে তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত দেখতে গিয়ে তিনি বললেন, ইয়া স্বর্ণের চেয়ে দামি, ইয়াকুত মণিমুক্তা দিয়া খচিত, এত সুন্দর দামি দিতে আড্ডা এখানে। এবং জাহান্নামের কয়েকটা বর্ণনা দিছে যে এরকম কয়েকজন জাহান্নামীকে দেখছে, একজনকে দেখছে পাথর দিয়া আঘাত করছে, পাথর মাথার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার সাথে সাথে এগুলি ওই যে ফুসকুনির মধ্যে চাক্কা দিলে দেখুন ফেনা ভাড়া হয়ে যাবে, আবার আবার জমে রাখা, এরকম মাথাটা পাথর দিয়া একেবারে বিচ্ছিন্ন করা হয়, মুহূর্তের মধ্যে আবার তৈরি হয়, আবার বিচ্ছিন্ন করা হয়। রাসূল বলল, জিবরিল বললো এরা কারা? বললো এরা নামাজ পড়ে না, এই জন্য তাদের। আরেকটা লোক আরেক জায়গায় গিয়ে দেখলো যে ভালো গুস্ত, সুন্দর সুস্বাদু গুস্ত রাখা আছে, এগুলি না খাইয়া পচা দুর্গন্ধযুক্ত গুস্তগুলি খাইতেছে। হ্যাঁ, এটা কারা? বললো যে এরা হলো সেই মানুষগুলি যারা হালাল স্ত্রী থুইও, হ্যাঁ, যারা বিচার করছে, হালাল স্বামী থুইও সে অপর সঙ্গে, এরা হলে এরা এইভাবে বর্ণনা করতে গিয়ে রাসূল। এবং আরেক দল দেখছে যে এইভাবে নদীর রক্তের নদীতে সাঁতরাচ্ছে, আরেকজন কাছে আইলই দেয় একটা বাড়ি, আবার মাথা যাই ভেবে সে সত্রের নদী, এটা হলো সুৎখোর। আরেক দল দেখছে বিশাল বড় ফ্যাট, এই ফ্যাট লইয়া উঠতেই পারে, লড়তেই পারে না, বললো এরা হলো কি, এরা হলো ঘুষখোর, এরকমভাবে। তো এই সমস্ত বর্ণনা দিয়া রাসূল জাহান্নাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়া তারপরে সেখান থেকে আসার সময় আল্লাহ তাকে কি উপহার দিয়েছিল আপনারা জানেন? আল্লাহ তাকে উপহার দিয়েছিল 50 ওয়াক্ত সালাত। দেখেন, রাসূলকে আল্লাহ এত কিছু দিলেন, কিছু উপহার দিবেন না? 50 ওয়াক্ত সালাত দিছে পরে আল্লাহ রসুল অনেক খুশি হইয়া লইয়া আওয়াজ শুরু করছে। এত 50 ওয়াক্ত সালাত দিছে, খুব খুশি হয়েছে, লইয়া আইছে। দেখেন, 6ষ্ঠ আকাশে আইছে পরে মূসার সাথে দেখা হয়েছে। মূসাই কইতাছে যে আপনি তো নিশ্চয়ই কিছু দিছে, আল্লাহ যেহেতু আপনার নিচে না দিয়া ছাড়ছে না, কিছু দিছে, কি দিছে দেখান আমার 50 ওয়াক্ত সালাত দিছে। সর্বনাশ, আপনার মধ্যে পারবো না, আর আমার মতো 400-500 বছর হায়াত পাইতো, আর 16-18 হাত লম্বা পুরুষ আছে, আপনার তো শুরু মানুষ। হ্যাঁ, এরা এত শৈল্য, এত শক্তি নাই, এখন এত কুয়ত তাই এরা পারতো না, আপনি আবার যান গিয়া কমায় দেন। তারপরে তিনি প্রথমবার গেলেন, এরকম কয়েকবার যাওয়ার পরে 50তে ফাঁসের মধ্যে আইসে। এবং শেষের বারও মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আরো কমান, তখন রাসূল বলছিলেন যে না, আমার লজ্জা করে, আমি ফাঁসের পরে আর যাইতে পারবো না। রাসূল এইখান থেকে কিছু আসছিলেন, আসার পরে একটা এলাম আসলো, একটা শব্দ হইলো, নাদা একটা ডাক দিল, এবং আল্লাহ বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত ধার্য করছি।
পঞ্চিলের পঁচি মাস্তুরি যুক্ত আমার দায়িত্বকৃত সালাত পঞ্চায়েত যারা এই 5 ওয়াক্ত সালাত আদায় করবো আমি 50 ওয়াক্তের নেকি দিব। তো এইভাবে দেখেন রাসূলুল্লাহ ইসলাম, হ্যাঁ এইখান থেকে তিনি এইভাবে যখন আসলেন, আসার পরে মক্কা পর্যন্ত আসলেন, অথচ এইভাবে আবার জিবরাইল আমিন তাকে সশরীরে পৃথিবীতে দিয়েছেন। এখন এইটা অনেকেই মনে করে যে এই মেরাজটা ছিল স্বপ্নে, না, মরাজ সশরীরে। যদি স্বপ্নে হইতো আল্লাহ আব্দিহি বলতো না। সুবহানাল্লাহ, যে আসরা বি আব্দিহি, আব্দিহি অর্থ হইল যার শরীরও আছে, দেহ আছে। শুধু যদি রুহ হইতো আব্দিহি কইতো না। যেহেতু ব্রহ্মফাসির বলছে আল্লাহ যেহেতু আব্দিহি শব্দটা বলছে, এটা রুহানি ভাবে না, শারীরিক ভাবেই। তো জন্য মেরাজে বিশ্বাস করতে হবে। এবং মেরাজে আরো অনেকগুলি শিক্ষণীয় আছে। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা নামাজ পেয়েছি, এই 5 ওয়াক্ত সালাত, আমরা মেরাজ থেকে পেয়েছি অত্যন্ত দামি আবাদত। এই সালাত জন্য আমরা প্রতিষ্ঠা করি। রাসূলের মৃত্যুর সময় সর্বশেষ যেই অ্যালার্মটা ছিল, মৃত্যুর সময় মানুষ যেটা কইয়া যায়, দামি কথা, নাতিপুতির কথা কইছে না, ফাতেমার কথা কইছে না, সর্বশেষ রাসূলের মুখের থেকে শব্দটা আসছিল আসসালাত, আসসালাত, এই কথা বলে তিনি ইন্তিকাল করছেন। অতএব সালাত হচ্ছে মানুষের সবচেয়ে বড়। মান তারাকা সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। বেনামাজির কোনো জানাজাই নাই, বেনামাজির কোনো জানাজাই নাই। অতএব আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই নিমিত্তের জন্য আমরা সকলে চেষ্টা করি। ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু